নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজকে হচ্ছে একটা বার্থডে ব্লগ। আজকে আমার হাজব্যান্ডের বার্থডে। তো আমি একটা কমিউনিটি পোস্ট সকালেই দিয়েছিলাম, যেখানে লেখাই রয়েছে। তো যারা যারা এখনও দেখোনি তারা গিয়ে চেক আউট করতে পারো। আর ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দেবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ঠাকুর ঘরে স্নান টান করে এসে গিয়েছি। এবার ঠাকুরকে পুজো দিয়ে নিচে যাব একটু কাজকর্ম করতে। আর আমার শাশুড়িমা এদিকে সমস্ত কিছু রান্নাবান্নার দিকটা দেখছেন। তো আমি ঘরটার পরিষ্কার করে সব কিছু গোছগাছ করেছি। আর আজকে বিশেষ সেরকম কেউ একজন আসবে না। মাকে ডেকেছিলাম, কিন্তু মা একটু অসুবিধার কারণে আসতে পারেনি। তো সেই জন্য বোন আসবে, ছোটো বোন আসবে, আর ছোটো বোনের হাজব্যান্ড আসবে। আর বাড়িতে মোটামুটি এখন সব কিছু প্রিপারেশন চলছে। আমি এখানে পুজো দিয়ে তারপরে নিচে গিয়ে মাকে একটু হেল্প করে দেবো। মোটামুটি মায়ের সমস্ত হয়ে গেছে। আর ঠাকুরকে দিচ্ছি ভোগে আজকে পায়েস। আমি তো অন্নভোগ দিতে পারি না, যেহেতু আমার দীক্ষা নেওয়া নেই। তো সেই কারণে আমি অন্নভোগটা ঠাকুরকে দিইনি, আমি শুধু পায়েসটা দিয়ে ঠাকুরকে আজকে ভোগ দেখিয়েছি। আর সঙ্গে সঙ্গে মিষ্টুরা স্নান হয়ে গেছে, স্নান করে রেডি হয়ে গেছে। আর এদিকে সোমনাথও রেডি হয়ে যাচ্ছে, কারণ প্রথমে ফোঁটা নেবে, জলখাবারটা খেয়ে তারপরে আর সব বন্ধুবান্ধবরা আস্তে আস্তে যদি এবার একটা। তো বিশেষ কাউকে সেরকম ডাকা হয়নি। ওর ছোটো মারা আসবে আর বোনরা আসবে, মারাই একটু প্রথমে বললাম। আর এদিকে আমার হয়েছে মারাত্মক কাশি। তো যাই হোক, শাকটা বাজালাম আর উলুটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাশিটা পেয়ে যাচ্ছিল। তো সেই জন্য একটু কিছু নিলাম। তো চলুন পুরো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অতি অবশ্যই ত্রুটি মার্জনা ক্ষমা করবেন আর সাথে থাকবেন। এই যে সবাই স্নান করে খাওয়া টেলে বসে গেছে। আর এদিকে মিষ্টু বসে দেখছে ব্যাপারটা কী হচ্ছে। প্রথমে যখন ছোটো ছিল বুঝতে পারতো না, তো এখন দেখে শিখছে। আর এই যে এখানে হচ্ছে ঘুনসি নিয়ে লড়াই চলছে মা ছেলের। ঘুনসি তার হবে না মুটকুর পেটে। আর এদিকে 3 সুতা সে নিয়ে এসেছে, তবু তার 3 সুতায় নাকি হচ্ছে না। তাই নিয়ে এবারে ঝগড়া চলছে। লাস্টে একটু দূর এই নিয়ে এবার তোর ঘুনসিটা খুলে টলে এরকম নিয়ে পকেটে, ব্যাস হয়ে গেল। এই যে পকেটে রইল ওই জন্মদিনে ঘুনসি। মা আবার চন্দনের ওই শিল থেকেই দিয়ে দিচ্ছে। আমাদের বাড়িতে বুঝলেন তো বাটির বড় মনে হচ্ছে অভাব, ওই জন্য বাটিতে মা চন্দনটাকেও বেটে রাখেনি, চন্দনের শিলা থেকে বাড়ছে একদম আর দিয়ে দিচ্ছে। ব্যাপারটা কী হচ্ছে বলুন তো, মানে একবারে শর্টকাটে যত তাড়াতাড়ি পারা যায়, মোটামুটি ওই কড়াইয়ে লুচি ভেজে কড়াই থেকে লুচি খাই দেওয়ার মতো ব্যাপার। আর এই যে আমরা দুজন দেখুন ছাদে এসেছি পেয়ারা মাখা নিয়ে। ঝাল করে একদম পেয়ারা মাখিয়েছিলাম, মাখিয়ে দুজনে বেশ রোদে বসে খাচ্ছি। আর এদিকে মানে বেশিক্ষণ এখনও টাইমটা হয়নি, তাই জন্য বসে আছি। আর এই দেখুন আমার ছোটো ছোটো লঙ্কা গাছে ফুল এসে গেছে, দেখুন ভালো করে দেখছেন কতটুকু। এই গাছ মনে হচ্ছে হবে না, বুঝছেন, 2-1টা লঙ্কা দিয়ে মনে হচ্ছে ফুটুডুম হয়ে যাবে। এই যে সেই দিনকে গাছগুলো দেখুন হয়ে যাওয়ার পর ঘুরে ঘুরে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে টমেটো গাছ এখানে শুকনো হয়ে বাঁকা হয়ে যাচ্ছে দিন। আর দেখুন ডালিয়া গাছটা মোটামুটি মরে গেছিলো, আবার বেঁচে উঠেছে। আর এই দেখুন সুন্দর গাছগুলো মোটামুটি এই যে টবে সবগুলোতে একদম প্ল্যান্ট করে দিয়েছি। আর এই পাশে ওপাশের দিকে টগর গাছটাও রয়েছে। সব গাছগুলো সুন্দরভাবে মোটামুটি বেঁচে গেছে। ভাবছিলাম মনে হয় বাঁচবে না, যাই হোক বেঁচে গেছে। আর দেখুন সুন্দর। তবে লাউ বীজ অনেক দিন ধরে লাউ ফেলে মানে বীজটা দিয়েছি, এখনও কিন্তু লাউ বীজ আর হয়নি। আর গাছে শিম মোটামুটি এখন দিচ্ছে, সোমনাথকে অপমানটা করে মোটামুটি। আর একটু পরে ছোটো মা ওরা চলে আসবে, তো ততক্ষণ আমরা একটু রোদে বসে আছি। আর কি সুন্দর গোলাপ গাছে যখন মানে আমরা ফুলটা নিই চারাটা, তখনই কি সুন্দর কতগুলো গোলাপ ফুল থাকে। যেই বাড়িতে এনে আপনি টবটা লাগাবেন ব্যাস শেষ। আর এই দেখুন ধনে পাতাগুলো আমার বেরিয়েছে। আর এই পাশে লাল শাকটাও মোটামুটি বেরিয়েছে। আর মাঝখানে বৃষ্টি হয়েছিল না, ওইখানটাতে মানে আমি তিরপলটা ঢাকা দিয়েছিলাম, তো ওইখানটাতে না সেই সময় মানে চেপটে গেছিলো, ওই জন্য ওইরকম হয়ে গেছে। আর এইটা পালং শাক মোটামুটি বড় হয়ে গেছে। আর এই যে ধনে পাতাগুলো সুন্দর বেরোচ্ছে, এরকম। আর কিছুদিনের মধ্যে সব পাতাগুলো মোটামুটি বেরিয়ে যাবে। আর এই দিকে দেখুন রজনীগন্ধা স্টিকটা কত বড় হয়ে গেছে, এবার ফুলটা দেওয়া শুরু হয়ে যাবে, কি ভালো লাগবে।
রোজ একটা একটা তুললে এত ভালো লাগে না, আর রজনীগন্ধার গন্ধটা এত ভালো লাগে। আর আজকে সব ছাদের রোদে বালিশ টালিশগুলোও দিয়েছি। আর এখন এখানে কী বদমাশি করছে ভাগ দেখে। একটু পরে ছোটো মা ওরা চলে আসছে, এই দেখুন বলতে বলতে চলে এসছে। তো চলো নিচে যাওয়া যায়। ওটা বুদ্ধ ঠাকুর আমাকে দিয়ে দাও, ওটা রেখে দেবো 24। তো দুপুরে খাওয়া দাওয়া করে এখন বিকালবেলা মোটামুটি বেরিয়েছি। দেখুন প্রথমে ম্যাক্সে গেছিলাম, আর তারপরে একটু ওখান থেকে সোনাদের জিনিসপত্র নিয়ে, আর এই দেখুন মিয়া মোড়ে ঢুকেছে এখন কেক নিতে। তো বাড়িতে গিয়ে কেকটা কাটা হবে। এখন কেক পছন্দ করা হচ্ছে কোন কেকটা নেওয়া হবে। অনেক রকম কেক আছে, দেখা যাক কোনটা নেব আমরা। তো বাড়িতে এসে এখন কেক কাটার পর্ব চলছে। তো ভিডিওটা তাহলে আজকে এই অবধি রাখলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে আগামী বছরের জন্য আগের তো অগ্রিম শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সবাই সকলে ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, আর সবার মনোকামনা ভগবান পূর্ণ করুক। এই বলে আজকে ব্লগটা শেষ করছি। তো ততক্ষণ পর্যন্ত টাটা।